সকাল সকাল আমাদের ভাগ্যটা দেখো, আমরা দেখে নিয়েছি ময়ূর। ময়ূর তো আমরা চিড়িয়াখানায় দেখি, কিন্তু এখানে আমরা দেখে নিয়েছি একদম ওপেন ময়ূর ঘোরাঘুরি করছে। মানে অসাধারণ। কাশ্মীর তো সত্যি কাশ্মীর, মানে এটার আরেক নাম দারিংবাড়ির মিনি কাশ্মীর। তো কাশ্মীর সত্যিই কাশ্মীরের মতন। জানি না কোনোদিন আর কাশ্মীর দেখা হবে কি না। আরেকজন পোজ দিচ্ছে থাকে, এরা তো হাত ধরে হাঁটছে, আর এই একজন একা একা পোজ দিয়ে পাগল হয়ে যাচ্ছে। ও বাবারে, ও বাবারে, এ কি দেখে নিলাম, এ কি দেখে নিলাম আমি, আমার নয়ন সার্থক হয়ে গেল। ও বাবারে, আরেকজন বলছে তার নয়নে পোকা পড়ুক। এই জিনিস দেখার পর আর পোকা মোকা পড়বে না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো এটা হচ্ছে আমাদের থার্ড দিন। আমরা চিল্কা থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে প্রায় ভোর ভোরই, তখন 6:30 নাগাদ বাজে। আর এই যে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়লাম। আজকে গিয়ে সোজা ঢুকবো আমরা দারিংবাড়ি। তো আজকের ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, কারণ যাওয়ার পথে মানে দারিংবাড়ি ঢোকার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, মানে যেগুলো আমি হয়তো কোনো দিনই ভুলতে পারবো না। এবার হয়তো কি এত সুন্দর, তার ওপর হচ্ছে গিয়ে বাইক নিয়ে যাওয়ার একটা অন্য রকম ফিলিংস। আর এই যে সুন্দর প্রকৃতির মাঝখান থেকে যাচ্ছি, মানে এর আগে তো পাহাড় ছিলই, মানে দেখে দেখেই এলাম আমরা রাস্তায়, বাট দারিংবাড়ি ঢোকার আগে সেখানে আরও সুন্দর। তার উপর আমরা দেখলাম জঙ্গলে খোলা ময়ূর, মানে ময়ূর মানে জংলি ময়ূর যেটাকে বলে। আমরা তো চিড়িয়াখানায় ময়ূর দেখেছি, এখানে পাহাড় থেকে ময়ূর দৌড়াচ্ছে, সেরকম দৃশ্যও আমরা দেখেছি। তো আজকের ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে উড়িয়া লেখা, কারণ আমরা উড়িষ্যায় ঢুকে গেছি গত 2 দিন আগে। এখন সকালবেলা আমরা টিফিন করতে ঢুকে গেলাম একটা হোটেল। রুগী নিয়ে এসছে, আমার ওষুধ ওষুধ ওষুধ, জীবন আমার শেষ হয়ে গেল। মানে জ্বরের, কাল রাতে জ্বরের ওষুধ, আজকে গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ তো মানে দীর্ঘ 3 দিন ধরে খেয়েছি না, পুরো ডাক্তার দেখিয়ে এতগুলো ওষুধ নিয়ে এসছি। আমার মানে গ্যাস গ্যাস আর বলো না, ডায়েটের চক্করে পুরো অসুস্থ। ঠিক আছে, আমি ওষুধ খেয়ে নিই, তারপর তো সবার খাওয়া আসছে। সবাই এরা খাওয়া শুরু করে দিয়েছে, আমাকে এখনো দেয়ই নি। আমারটাও চলে আসছে। আজ এটা অনেক সুন্দর খেতে হয়েছে বলছে। দেখো, এটা সাম্বার, এটা নারকেল চাটনি, এটা ধোসা। এরপর আমরা ট্রাই করবো কি ইডলি। কালকে আমি ইডলি খেয়েছি, কালকেটা অতটা আমার ভালো লাগেনি, আমাদের ওর থেকে আমাদের ওখানকার ইডলি বেশি ভালো। ঠিক আছে, চলো খেয়ে নিই। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্য গন্তব্যস্থলে। আর এখানে যেতে যেতে রাস্তায় হঠাৎ করে দেখি দিদিরা গাড়ি ঘুরিয়ে আমাদের দিকে দাঁড়িয়ে রয়েছে। কি না, ওখানে একটা নিচু মতো পাহাড় দেখেছে, ওই পাহাড়ে এখন উঠবে। তো এটাই তো মজা বলো, মানে এরকম বাইক নিয়ে যাওয়ার, যে যখন যেটা ইচ্ছে হলো তখন সেটা করা যায়। তো আমরা যাচ্ছিলাম ওই পাহাড়টাই উঠবো বলে। ও মা, গিয়ে দেখলাম ওখানে মনে হয় আর ওঠা যাবে না, আবার গাড়ি ঘুরিয়ে আমরা রীতিমতো ব্যাক করলাম। আর বেরিয়েই কি দেখলাম দেখ, এইখানে পেয়ে গেলাম আমাদের লাক, কারণ এটা একটা লাকি, খুব বিরল দৃশ্য। দিদিরা কিন্তু দেখতে পাইনি, ওরা আমাদের অনেকটা আগে চলে গেছিলো। দেখো এখানে দেখলাম ওপেন ময়ূর এরকম ঘোরাঘুরি করছে। আমি চিৎকারও করতে পারছিলাম না, যেই একটু ডেকেছি ওরা দেখছি পুরপুর পুরপুর করে ছুটে ঢুকে গেছে। দিদিরা আস্তে আস্তে ওরা চলেই গেছিলো, আর দেখতেও পারিনি। তাও আমি চাইছিলাম যে ওদের একটু দেখাই, ডাকি। ও মা, ওরা এসে দেখতেই পাইনি। দেখেছো কেমন ছুটছে, দেখো। আমরাও কিন্তু ক্রস করে চলেই গেছিলাম, আবার গাড়ি ঘুরিয়ে এসেছি, কারণ দীপঙ্কর দেখতে পাইনি। আমি দেখতে পেলাম কি চোখ গাড়ি ঘুরিয়ে মনে হয় ময়ূর দেখলাম। আবারও দারিংবাড়ি ঢোকার প্রায় 1 ঘন্টা আগে দেখতে পেলাম এই একটা পাহাড়ের ওপর একটা মন্দির, ভীষণই সুন্দর, ভোলে বাবার মন্দির। দেখতে থাকো, মন্দিরটা তো যেমন সুন্দর, তার থেকেও আরও সুন্দর মন্দিরটা, যে পজিশানে, মানে পুরো পাহাড়ের টপে একদম। আর সেখান থেকে যে চারিদিকটা এত সুন্দর লাগছিল। আর এই যে দেখতেই পাচ্ছ পাহাড়ের গা বেয়ে বেয়ে রাস্তাটা গেছে, আর সেরকম ঢাল, ফোনের ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে আরও ঢাল, মানে খুবই ভয়ঙ্কর মতো লাগছিল দেখতে। আর আমাদের ড্রাইভাররা, মানে যে দুজন আমাদের নিয়ে গেছে, হ্যাটস অফ, দীপঙ্কর আর রাহুলদা, এত ভালো গাড়ি চালায়। আমি তো বারবার সারা রাস্তা বলছি যে তোমরা কিভাবে এই প্রথম আমাদের মানে এই গাড়িটা নিয়ে, বা এই প্রথম আমরা কোথাও এরকম পাহাড়ে, পুরো ফার্স্ট ট্রিপই গেলাম পাহাড়ে, তো ওখানে এরকমভাবে চালাতে পারবে। আর আমি তো এক্সপেক্টই করিনি যে রাস্তাটা এরকম হবে। তো চলো পুরো ভিডিওটা এবার এনজয় করো, বেশি বকবক করে ফেলছি আমি। আমরা ওই পাহাড়ের ওপর দেখলে কীভাবে এলাম, এখন সব জুতো খুলে নিয়েছি, আমরা এখন মন্দিরে যাব।
এখানে কি সুন্দর, মানে এখান থেকে না পুরো জান্নাতের মতো লাগে চারিদিকটা, বলো। মানে পাহাড়গুলো, আর এখানটা জানি না পাহাড়ে এরকম হয় কি না, বা আমি আগে দেখেছি তো ছোটোবেলা, আমার মনে নেই। পুরো পাহাড়টা যেন একটা ঝাপসা মতো আছে। হ্যাঁ ওখানটা সিঁড়ি, কতটা ইকো হচ্ছে। হ্যাঁ ইকো হচ্ছে, বুঝতে পারছি তো, এখানে তো ইকো হবে। ফাঁকা জায়গা, হাত ধুতে হবে না ওর। চলো চলো আমরা মন্দিরে যাই আর তোমাদেরও দেখাই। আর দরকার নেই বাবা, ভয় লাগছিল যখন উঠছিল, তখন ভয় লাগেনি? ভয় তো লাগছিল। কি গরম, ও বাবা এ উঠে গেছে, দেখো ঠাকুর। এদিক থেকে কি সুন্দর লাগছে এগুলো। চারিদিকে পাহাড়, আর কেমন একটা ঝাপসা কুয়াশা মতো। দুটো চোরের দেখা পেয়েছি, দুটো চোরের মাসি। আমরা মানে ওইভাবেই চলে এসেছি, এখন রেডিও হয়নি, রুমেও যাইনি, রুমে এখন যেতে 1 ঘন্টা, মানে দারিংবাড়ি। তা মাঝখানে এটা পড়েছে, এখন দেখেই নি। চলো আরও যা যা দেখবো তোমাদের দেখাবো অবশ্যই। জাস্ট এখান থেকে মানে অসাধারণ, কাশ্মীর তো সত্যি কাশ্মীর, মানে এটার আরেক নাম দারিংবাড়ির মিনি কাশ্মীর। তো কাশ্মীর সত্যি কাশ্মীরের মতন। জানি না কাশ্মীর কোনোদিন দেখা হবে কিনা, জানি না কোনোদিন আর কাশ্মীর দেখা হবে কিনা। একজন পোজ দিচ্ছে, থাকে এরা তো হাত ধরে হাঁটছে, আর এই একজন একা একা পোজ দিয়ে পাগল হয়ে যাচ্ছে। ও বাবারে ও বাবারে, এ কি দেখে নিলাম, এ কি দেখে নিলাম আমি, আমার নয়ন সার্থক হয়ে গেল। ও বাবারে, আরেকজন বলছে তোর নয়নে পোকা পড়ুক। এই জিনিস দেখার পর আর পোকা মোকা পড়বে না। ই বাবা, ছি, আরেকজন বলছে তুলসী পাতা পড়ুক। না না পান পাতা না, আমার হাতটা না ভীষণ কুটকুট করছে, মানে গরমে বোধহয় ঘাম হচ্ছে। খুলে দেবো কেন, এখন 1 ঘন্টা বলছে। ও বাবা সিঁড়িগুলো কি খাড়া। আর এই ডগি আমাদের সাথে মন্দিরের থেকে নেমে চলে আসছে, মানে ও আমাদের সাথে মনে হয় আমাদের বাড়ি যাবে। আমি করছে, টকাশ টকাশ করে ঘোড়ার মতো নামছে। ও বাবারে, ওকে বলেছে বিস্কুট দেবে, ও ছুটেছে দেখো। ও ঠিক যাচ্ছে, দেখো মুখ পড়ে ওকে বলছে কে, হ্যাঁ কি বলছে কে, উপরে দিয়ে বলছে ওই যে আমাদের গাড়ি ঠিক যাচ্ছে, বাইকের গাড়ি দেখো, বললো কি দোল না স্লিপ। এই দিকটা কি সুন্দর লাগছে, মানে আমি এত দেখে, মানে আমি আর মনে ফোনে আমার ক্যাপচার যা আসছে আমরা কখনো সামনে দেখে বাইরে এত বড় এরকম কি জানা দেখেছো তুমি, মানে ভিউগুলো কিছু কিছু দেখো মিডল থেকে। কখনো সেরকম লং ট্যুর করিনি, যা দেখেছি ভিডিওতে দেখেছি, তো এসে যা মজাটা না এলে বোঝা যাবে না। এক্সাইটমেন্টটা প্রচুর, আর সুন্দর তো অবভিয়াসলি। চলো এই মন্দিরটাই ঢুকি। আবার ভিডিওতে তোমরা অনেকে আছো, আমরা এই কষ্ট করে ভিউগুলো মানে তোমাদের দেখানোর চেষ্টা করি, মানে আমরা নিজেরা দেখার থেকেও এক্সাইটেড থাকি যে একটু সবাইকে দেখাই কত সুন্দর, কিন্তু অনেকে দেখতে চাও না। এই দেখো মন্দিরটা দেখো কি সুন্দর। বাবারে নিচে নিচ্ছে, আর এখানে ঠান্ডা, আর ওই ওপরটাতে কি গরম। এই এখানে কোলে নিয়ে উঠতে হয়, যে হবু বউ হয় তাকে কোলে নিয়ে উঠতে হয়। এখানটা কি সুন্দর, এখানে বাবাকে বাবাকে ওই পাশ দিয়ে দেখা যাবে মানে। এই তো চলো ভেতরে যাবো। সুমনা সরকার, কাশ্যপ গোত্র।
কি করবো এটা? आलियो আরতি। आओ जाओ नाम क्या जी সানুপুর কাই মধুমিতা কোন কাই गोत्रे जी মধুকুল গোত্র। हाँ सभी मुझे माकुंडे महाकाल महाराज महाजमनु सब परिवार आलियो আসো। आओ একটু আয় একটু আয় ওই ये क्या करना है? আসো এখানে পুজো দেবে। महालक्ष्मी सरस्वती काली आओ 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 जाओ মহালক্ষ্মী সরস্বতী কালী। काली তুই একদম বলবি তো আমরা এখানে পুজোও দিয়ে নিলাম। আর আমাদের কপালটা দেখো, আজকের দিনেই ছিল দিদিদের অ্যানিভার্সারি। ওদের অ্যানিভার্সারি সূত্রেই এখানে মেন আমাদের ট্রিপটা হয়েছিল। তো অ্যানিভার্সারির দিন সকাল সকাল আমাদের পুজোটাও দেওয়া হয়ে গেছিলো। পরে আমরা পুজো টুজো দিয়ে পরে বেরিয়ে ভাবলাম হ্যাঁ দিদিদের তো আজকে অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারির দিনই পুজোটাও দেওয়া হয়ে গেল। আমরা কিন্তু কোনো পুজো দেবো বলে প্ল্যান করে যাইনি, হঠাৎ করে গিয়ে উনি ডাকলো, আমরা পুজো দিয়ে দিলাম। আমরা কিন্তু মানে খাওয়াও হয়ে গেছিলো সকালবেলা, যতদূর দেখেছো। কিন্তু কী আর করা যাবে, ঠাকুর চেয়েছে, পুজোও দিয়ে নিয়েছি আমরা। জঙ্গল, এখান দিয়ে হাতি হরিণ দেখা যায়। জানি না দেখতে পাবো কি, দেখতে জঙ্গলগুলো কেমন। আমরা এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। ওখানে বোর্ডে দেওয়া ছিল যেখানে হাতি আসবে। এই যে সামনে ওখানে আছে, এই যে হরিণ। দেখতে পেলে তো ভালো, আবার দেখতে পেলে যদি তাড়া করে সেটারও একটা ভয় আছে। এই দেখো পুরো দুই পাশে ঘন জঙ্গল। আমরা ঝিঝি পোকা ডাকছে, কি জানি হাতি মনে হয় দেখতে পাবো কি, হরিণ হাতি কিছুই দেখতে পেলাম না। মানে রাস্তাটা জাস্ট অসাধারণ। দেখো আমরা পাহাড়ে উঠেছি, এই যে এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, মানে এই রাস্তাটা পুরো পাহাড়ের গা দিয়ে, মানে পাহাড় থেকে ঘুরিয়ে ঘুরিয়ে উঠেছি। এই যে রাস্তা, এই দিয়ে এখান দিয়ে ঘুরে দেখো। এই জীবনে কত কিছু যে এখনো দেখার বাকি। আমরা নিচে এই রোডটা যেন মনে হচ্ছে কিছুই দেখিনি। আমাদের রিসর্টটা মানে পাহাড়ের ওপরে না, এবার আবার এইখান দিয়ে, ও মাই গড। এক্সাইটেড এত পৌঁছানোর জন্য। স্বর্গ, জাস্ট এক কথায় স্বর্গ। আমি এত এক্সাইটেড একটাই কারণে, কারণ আমি এরকম জায়গায় আসিনি এর আগে। ওই জন্য সবাই বলে পাহাড়ি রাস্তায় যারা ড্রাইভ করে তারা নাকি আমাদের ওখানে ড্রাইভ করতে পারে না। সেখানে আমাদের এই পার্টনাররা কি ভালো ড্রাইভার, নজর না লাগুক। কিন্তু সত্যি কোথায় নিয়ে যাচ্ছে আমি তো মানে আশাই করা যায় না। দেখেছো রাস্তাগুলো কিভাবে বানানো, পাথর কেটে দেবে। এখান দিয়ে দেখার মতো। এবার যেন মনে হচ্ছে এই দেখেই আমার মনে হয় আমার জীবন সার্থক। এরপরে কি হবে আর জানি না, আর কি কি বা দেখবো বা কি কপালে আছে। আর এটা দেখেই যেন মনে হচ্ছে সত্যি জীবন সার্থক। এই দৃশ্য দাঁড়িয়ে মনে হয় ঘন্টার পর ঘন্টা দেখলেও মন ভরবে না। যা মানে চারিদিকে পাহাড় আর পাহাড়।
রিসর্টে চলে এসেছি। চলো, হোটেল স্নো ভিউ রিসর্ট। দেখো সাধারণ। চলে এসছি আমরা, চলো নেমে যাই। মানে সার্থক ঘোরা, মানে দেখে না চোখ প্রাণ দুটোই জুড়িয়ে গেছে। আর ওই শীতকাল, রাস্তাটা রাস্তাটা তো অসাধারণ। আমরা তো প্রথমে কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে কোথায় হারিয়ে গেলাম, একটা লোকজন কি নেই, হবে, দুই পাশে কোথায়? শুধু জঙ্গল, আমরা কি ঠিক যাচ্ছি? যেহেতু পুরো গুগল ম্যাপ আমাদের এতদূর নিয়ে এসছে, কিন্তু সত্যি জায়গাটা আমাদের সত্যি আমাদের গুগলকে মানে কি বলবো, কে গুগল আবিষ্কার করেছিল, মানে অসংখ্য ধন্যবাদ। আজকে তার জন্য আমরা এত দূর বাইক নিয়ে আসতে পারলাম। আর এখন কিন্তু মোটেই শীতকাল না, কিন্তু পুরো পরিবেশটা একটা শীত শীত ব্যাপার। ওই জায়গায় আসি হ্যাঁ, ওয়েদারটা পুরো চেঞ্জ আর একটা মেঘলা না কুয়াশা কেমন টাইপের একটা লাগছে, ঠান্ডা হয়তো গা পাহাড় হাত পা। এরকমই হয় উপরে, তো অনেক ঠিক টায়ার্ড। আছে। হ্যাঁ সত্যি অনেক টায়ার্ড, এবার একটু ফ্রেশ হবো, তারপর হয়ে তারপর আবার কোথায় ঘুরতে যাচ্ছি দেখাচ্ছি। ওই দেখ, তো আজকে এই ভিডিওটা আজকে বলবো না, মানে জানি না সারাদিন আর কি হবে, বেরোবো অবশ্যই, কোথাও বেরোবো, কারণ অনেক জায়গা দেখা আছে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি, আবার নেক্সট ভিডিওতে পার্ট 2 করে আবার নেক্সট সমস্ত কিছু দেখাবো।